ভাই খবরটা শুনেছিস? কেন রে, কেউ মরে পড়ে গেল নাকি? আরে না রে, তোর কাছে যে গপুর কাজ করতে রে, তার 10 লাখ টাকা টিকিটে লেগেছে। তুই তোকে 10,000 টাকা ধার দিয়েছিলিস, ওর অবস্থা খারাপ বলে টাকাটা চাইলিনি। এখন গিয়ে চেয়ে নে, ও 10 লাখ টাকার মালিক পেয়ে যাবি। হ্যাঁ ভাই, তুই ঠিক বলেছিস তো, দাঁড়া টাকাটা চেয়ে আনি। ওই বোকাচোদা দাঁড়া, আমি একটা বুদ্ধি দিচ্ছি, কাজে লাগা। এই সুযোগ, আরো 10,000 টাকা বাড়ি বল, পেয়ে যাবি। যদি না দেয়? আরে দেবে নাকি রে, দিতে বাধ্য। এদিকে শুন। বাহ, বুদ্ধিটা তো ভালোই দিলি। যদি কাজে লাগে তোকে 2000 টাকা দেবো খুনো। কিরে ভাই, 10 লাখ টাকা তো পেয়ে গেলি, যাতা খরচা না করে কোন একটা বিজনেসে কাজে লাগা। সে তো অবশ্যই, আগে ধার দেনাগুলো মেটাই, একটা পাকা বাড়ি করি, তারপর নয় ব্যবসার কথা ভাববো। কিরে ভাই, লটারিতে তো 10 লাখ টাকা পেলি, তোর থেকে যে টাকাটা পেতুম সেটা দিয়ে দে না। হ্যাঁ, তুই ভালো সময় এসেছিস। তুই 10,000 টাকা পেতিস তো, এনে ধর। শালাকে মারবো টেনে, চল যাবি সিদ্ধেশ্বর। 20,000 টাকা নিয়ে এখন 10,000 টাকার গল্প শোনাচ্ছিস? আরে তোর থেকে আমি কবে 20,000 টাকা নিয়েছিলাম? আমার স্পষ্ট মনে আছে 10,000 টাকা নিয়েছিলাম। তোর দেবার ইচ্ছা নেই সেটা বল, কিন্তু মিথ্যে কথা বলিনিস। আমার খাতায় পাই টু পাই হিসাব আছে, ওই ফেলা দেখ তো আমি মিথ্যে কথা বলছি কিনা। হ্যাঁ গপু, তুই নাম চিটিং বাচ্চা ছেলে। খাতায় তো স্পষ্ট লেখা আছে তুই ওর থেকে 20,000 টাকা ধার নিয়েছিলিস। 10 লাখ টাকা দিয়ে 20,000 টাকা তোর গাঁড় ফেটে যাচ্ছে। এইভাবে লোকের পেছন মাইনি, সব টাকা ডাক্তারে খেয়ে নিবে। আরে ভাই, তোরা এই লোক সমাজে চাল্লামেলি করিনিস, আমার মান সম্মানটা থাকবে না। এনে ধর তোর 20,000 টাকা। ওই ভাই, একটা কথা ছিল। না না, তোর সঙ্গে কোনো কথা নেই, তুই শালা চিটিং বাসছো না মাল। আরে ভাই, সেদিনকার কথা বাদ দে না, হয়তো আমারই ভুল ছিল, বুঝতে পারিনি। তোর কাছে একটা কাজ নিয়ে এলাম, তুই তো ভালো মিস্ত্রি, তাই। কি কাজ বল? এই দেখ, এই মালটা করতে পারবি কি? ভালো অর্ডার আছে। করতে কেন পারবো নি, কিন্তু বেশি রেট পড়ে যাবে ভাই। ও তুই যা নিবি 1 টন রড তাহলে ফেলে দিচ্ছি, দেখ। হ্যাঁ ফেলে দে, তাহলে মাল পেয়ে যাবি। ঠিক আছে, তাহলে আমি ভ্যানে করে রড পাঠিয়ে দিচ্ছি। ভাই, আমরা কলকাতা থেকে এসেছি, শুনেছি আমরা কাকা নাকি ভালো লোহা লক করে কাজ হয়। হ্যাঁ হয়তো, বলুন না কি কাজ করতে হবে। এই দেখো, এই মালটা করতে হবে, কোয়ান্টিটি অর্ডার আছে, তুমি করতে পারবে কি? ও এই মালটা তো আমাদের হচ্ছে। টন টন রড ফেলে দাও, এসব করা কোনো ব্যাপার নাকি? দেখেছেন স্যার, আমি বলেছিলাম যত সব বেআইনি কাজ এই করে। শুয়োরের বাচ্চা, তুই জানিস বন্দুকের গুলি তৈরি করা ইনলিগাল, আর তুই এখানে খুললাম বন্দুকের গুলি তৈরি করছিস। কিন্তু স্যার ওই আর কোনো কথা নয়, তোর অজুহাত কেটে দেবো। চল এবার জেলে 30 বছর ভাত খাবি। go 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 go